তোমার সাথে একটু কথা আছে মা, এদিকে আসো। তুমি তো সকালে স্কুল ভ্যানে আসো তাই না? আজকে সকালে যখন বাসা থেকে বের হয়েছো, জয় ভাই কি করছিল তখন? জানি না, বাবা তো সকালে ঘুমিয়ে থাকে। উনি কি তখন বাসায় ছিল না বাসার বাইরে? তাও জানি না। আচ্ছা বলুন তো কি হয়েছে? তোমার বাবা একটা জরুরি কাজে ঢাকার বাইরে গেছে। যেখানে গেছে সেখানে আবার নেটওয়ার্ক নাই, ঠিক মতো ফোনও করতে পারতেছেন না। আমি দোলন আপুর সাথে কথা বলছি, উনি বলছে তোমাকে আমার সাথে আয়াতদের বাসা যেতে 2 দিনের জন্য। প্রমাণ কি? হ্যাঁ, আমার আম্মুর সাথে যে আপনার কথা হয়েছে সেটার প্রমাণ কি? ওর বাবার কি হয়েছে? আমার লাস্ট মিশনে উনি আমার পার্টনার ছিল, মনে নাই? ওইটা নিয়ে তো যত কাহিনী। কি কাহিনী? আমাদের রিপোর্টটা ছাপা হয়েছিল, পরে কারা জানি পেপারটা চেঞ্জ করে দিছে। কারা? ভিলেনরা? ও মাই গড, তাহলে জহির আঙ্কেলকে ওই গ্যাংস্টার লোকজন কিডন্যাপ করে ফেলছে? জানি না রে। কিডন্যাপ করে নাই, তাহলে কি মার্ডার? আরে তোর মার্ডার হবে কেন? আমি এখন অমন থেকে কি বলে সান্ত্বনা দিব? তোকে সান্ত্বনা দিতে কে বলছো তোকে? এই যে নেন। কি বললাম? আম্মু? আম্মু অলরেডি প্লেনের টিকিট কেটে ফেলছে। খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে দেশে চলে আসবে। ততদিন পর্যন্ত আমাকে আপনার সাথে কিছুদিন থাকতে বলছে, আর আজকে সহ্য করতে বলছে। আমিও এখন থেকে সব সময় তোমার সাথে থাকবো। ইউ হ্যাভ গট এ ফ্রেন্ড ইন মি। তুমি টেনশন করো না অবন্তী, একদিন সব ঠিক হয়ে যাবে। ওর আবার কি হইল? শিরোনামহীন তোমার কি হয়েছে বাবা? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বিজ্ঞান খাতা কেন নোট নিচ্ছ? এটা তো পুরনো খাতা মা, এই যে ক্লাস 3-র। বাবা, আমি এখানে ক্লাস 3-তেই পড়ি। ও তাই তো। না আমি এই খাতার ইম্পর্টেন্স তুমি বুঝবা না। ফার্স্ট অর্ডার খাতা কখনো নিজের থাকে না, ক্লাসে সবার হয়ে যায়। এখন সবাই আয়াতের খাতা কপি করে লিখবে। হ্যাঁ, কেন আয়তের খাতায় কপি করে লিখলে সমস্যা কি? ও তো তোমার বন্ধু। ছেলেরা কখনো কারো বন্ধু হয় না, আর বিশেষ করে আমার ক্লাসের ছেলেরা তো হয়ই না। অনেক লক্ষ্যের ছেলে মনে হয়, যে ওই ছেলেটা না যার চাচা সাংবাদিক। চাচা না, মামা। আচ্ছা, কিন্তু আয়াতকে দি তোমার কি? ও তো একটা চশমা পরা আতের, যার মেইন কাজ কোথায় কোথায় মানুষের ভুল ধরা। আর ওর মামার কাজ আমাদের পরীক্ষার টাইমে বাইরে বসে সব বান্ধবদের সাথে আয়াতুল কুরসি পড়া। ওর মামার নাম কি জানো? শুধু আমি না, গোটা স্কুল জানে সামিউল। আয়াতুল সারাদিন মানে বোনের সাংবাদিক অ্যাডভেঞ্চারের গল্প বলে বেড়ায়। এমন ভাব, হ্যাঁ, আমরা বুঝি জীবনে কোনদিন সাংবাদিক দেখি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আম্মু, তুমি এইভাবে কথা বলে কোত্থেকে শিখলা? কেন? তোমার কাছ থেকে শিখছি। আমার কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে জুন মাসের 9 তারিখে তুমি আম্মুর সাথে ফোনে কথা বলার সময় বলছো, শোনো দোলন, তুমি একটা আতেল, যার মেইন কাজ কোথায় কোথায় মানুষের ভুল ধরা। তারপরে যে মার্চের 28 তারিখে, শোনো দোলন, মেরে কখনো কারো বন্ধু হয় না। তারপরে যে জুলাই মাস। আচ্ছা ঠিক আছে, হয়েছে। কইয়ের তেল আর কই ভাজতে হবে না। আর এই নোটবুক রাখার আইডিয়া তোমাকে কে দিচ্ছে? আম্মু। আর কে? রাইট।